আমি সূরাতুত তাকবীরের ঠিক শেষের কথাগুলো একটু আপনাদেরকে বলতে চাই, একটু শুনুন। আল্লাহ তাআলা বলেছেন ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? আমি ঠিক আপনাদেরকে বলছি, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াজআলুল কুরআন আমামাহু ইয়াকুদুহু ইলাল জান্নাহ ওয়া মান ইয়াজআলহু খালফাহু ইয়াকুদুহু ইলান নার। কেউ যদি কোরআনকে তার সামনে রাখে, কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর কেউ যদি কোরআনকে তার পেছনে রাখে, তাহলে ওই কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন ফাআন্না ইউফাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্ময় প্রকাশ করে বলছেন ওয়্যার আর ইউ গোয়িং, তোমরা যাচ্ছ কোথায়? তোমাদের তো এখানে আসার কথা। যারা অন্যান্য জায়গায় আছেন, দাঁড়িয়ে আছেন, অথবা যারা হাঁটছেন, যারা পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আমি অনুরোধ করব, দিস ইজ দ্য মাহফিল অফ দি কোরআন। দ্য কোরআন উইল বি ডিসকাসড নাও। এখন কোরআনের আলোচনা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাহফিলে যারা থাকেন তাদের ব্যাপারে তিনি বলেছেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একদল লোক যদি কোথাও একত্রিত হয় আল্লাহর কিতাব তেলাওয়াত করার জন্য, তারা পরস্পর আল্লাহর কিতাবের তেলাওয়াত করবে অথবা তেলাওয়াত শুনবে, এবং তারা নিজেদের মাঝে সে কিতাব নিয়ে তারা আলোচনা করবে, দার্স, হালাকা, মাহফিল, জালসা ইত্যাদি তারা করবে, তখন সেখানে চারটি ঘটনা ঘটে। এটি কোন একটা সমষ্টিগত একটা গোষ্ঠীর জন্য যেমনিভাবে প্রযোজ্য, ঠিক তেমনিভাবে ব্যক্তির জন্য প্রযোজ্য। আপনি ব্যক্তি হিসাবে যদি কোথাও আপনি আসেন, আপনার আসার কারণ কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর অ্যারাইভাল ওভার দেয়ার? আপনি কেন সেখানে এসেছেন? উদ্দেশ্য একটাই, রিডিং অ্যান্ড রিসাইটিং দ্য বুক অফ আল্লাহ, লিসেনিং টু দ্য রিসাইটেশন অফ দ্য বুক অফ আল্লাহ। আল্লাহর কিতাবের তেলাওয়াত শোনা, আল্লাহর কিতাবের আলোচনা শোনা, অথবা আল্লাহর কিতাবের আলোচনা করা অথবা তেলাওয়াত করা। এই জন্যে তখন চারটি জিনিস ঘটে। একটা হচ্ছে নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি তাদের উপর নাজিল হয়। প্রশান্তি, শান্তির খোঁজে আপনি সারা দিন রাত ছুটে ছুটে বেড়ান, দিন রাত একাকার করে দেন, পাগলের মতো ছুটতে থাকেন, কিন্তু আপনি কোনো শান্তিও পাচ্ছেন না, সুখও পাচ্ছেন না। সুখ এটা অধরাই থেকে গেল আপনার জীবনে, কারণ যেখানে সুখ আছে, যেখানে শান্তি আছে, সেই জায়গাটা আপনি মিস করেছেন। আপনি একটা রং রোডে, একটা রং রাইডে, একটা রং ভেহিকলে, একটা রং ট্রান্সপোর্টে, একটা রং গাড়িতে, একটা রং জীবন পদ্ধতি, একটা রং লাইফস্টাইল, একটা রং মেথোডোলজি, একটা রং মানহাজ, একটা রং মানসাক, একটা রং মাযহাব আপনি গ্রহণ করেছেন, এবং এই কারণে আপনি সঠিক গন্তব্যে পৌঁছতে পারেন নাই। রাস্তা তো এইটা, আপনি এদিকে গেলে কি হবে? সিরাতে মুস্তাকিম তো এইটা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এটা হচ্ছে সোজা পথ। যে সোজা পথের জন্য আপনি প্রতিদিন কমপক্ষে 17 বার আল্লাহকে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সে পথ ছেড়ে যদি আপনি অন্য কোনো পথে চলে যান, তাহলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। সুখের গন্তব্য তো অন্য জায়গায়। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেছেন, আপনি জান্নাতের পথে চলা, জান্নাত প্রাপ্ত হওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটাই মূলত আপনার সফলতা। অতএব আপনি সুখের সন্ধানে ভুল রাস্তায় উঠলে আপনি কোনোদিন সুখ পাবেন না। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় জিকির হয় আল্লাহর কিতাবের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর কিতাবের পাঠের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা, তার কালাম, এর পাঠ, তেলাওয়াত এবং তার আলোচনা করা এবং শোনার মাধ্যমে সেখানেই শান্তি এবং প্রশান্তি। আল্লাহ তাআলা বলছেন, সে আলোচনায় আসতে হবে আপনাকে শান্তি বুঝার জন্য, যা পাওয়ার জন্য। রিয়েলি যদি শান্তিটাকে আপনি এনজয় করতে চান, আপনি ফিল করতে চান, আপনি অনুভব করতে চান, আপনার হার্টে শান্তির ছোঁয়া লেগেছে, এ টেস্ট
এক্সপিরিয়েন্সে যদি আপনার জীবনে প্রথমবারের মতো পেতে চান, কাম টু দি কোরআন। কোরআনের কাছে আপনি আসুন, কোরআনকে বুঝুন। আপনি কোরআন পড়তে পারেন না, সমস্যা কি? কপকে শুনুন, কারণ কোরআনের মজা তো শোনার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফীহুনা আলাল্লাহি শাতাতা ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। জিনরা কি এই কথা বলেনি? একবারই তো কেবলমাত্র জিনেরা তারা কোরআনের তেলাওয়াত শুনেছে। কারণ এই কোরআন নাজিল হওয়ার পূর্বে জিনরা তারা প্রথম আকাশের কাছাকাছি তারা যেতে পারত এবং সেখান থেকে কিছু তথ্য তারা লিক করে, ইনফরমেশন চুরি করে তারা পৃথিবীতে এসে তাদের যারা বন্ধু গণকরা, জ্যোতিষরা, হস্তরেখা বিশারদ যারা, এদের কাছে জাদুকররা তাদের কাছে বলতো আগামীকাল, আগামী পরশু, আগামী 1 বছর পর দুনিয়াতে এরকম কিছু ঘটবে। এবং মানুষ সেগুলো যখন শুনতো এবং দেখতো এগুলোই বাস্তবায়িত হচ্ছে, তখন তারা এদের পূজা করা শুরু করতো, আল্লাহকে অস্বীকার করতো। তারা জিনরা এই কাজটা করতো। কিন্তু যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করা শুরু করে দিলেন, ফের তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনরা তারা বলছে ওয়া আন্না লামাসনা সামা ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদাও ওয়া শুহুবা ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ ফামান ইয়াসতামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ। এই জিনগুলো বলছে, সূরাতুল জিন আপনাদের পড়া দরকার, বোঝা দরকার। কোরআন পড়বেন না অথচ জ্ঞান অর্জন করবেন, কোরআনের কাছে আসবেন না অথবা শান্তি খুঁজবেন, কোরআনের কাছে আসবেন না অথচ আপনি নিজে বুদ্ধিজীবী হবেন, আপনার লাইফস্টাইলটা স্ট্রেইট কাট হবে, আপনার পরিবার শান্তিতে থাকবে, আপনি কল্যাণের মধ্যে থাকবেন, আপনার টেনশন থাকবে না। এটা তো হতে পারে না। কোরআন এসেছে আপনার টেনশন দূর করার জন্য, কোরআন এসেছে আপনাকে শান্তি দেওয়ার জন্য, কোরআন এসে আপনাকে রিয়েল সুখ দেওয়ার জন্য, কোরআন এসে আপনার পরিবারগুলোকে ঠিক করার জন্য। তখন আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার সন্তানরা ঠিক মতো চলবে, আপনার সবগুলো কাজ সঠিক মতো চলবে। আপনি তখন একটা যে চক্রান্ত শয়তানের আছে, তার যে বেড়াজাল আছে, সেখান থেকে মুক্ত হয়ে আপনি সঠিক পথে চলতে পারবেন। আল্লাহ তাআলা বললেন জিনরা তারা স্বীকার করছে ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ। আমাদের আগে কিছু আড্ডাখানা ছিল প্রথম আকাশকে জুড়ে, সেখানে গিয়ে আমরা থাকতাম, ওত পেতে থাকতাম সেখানে আমরা, যেন আমরা ওইখান থেকে কিছু তথ্য যেন আমরা ওইখান থেকে নিয়ে আসতে পারি। এখন অবস্থা হলো আমরা এখন আসমানের কাছে গিয়ে দেখি আন্নাহা মুলিআত হারাসান শাদীদা। আমরা দেখলাম যে আসমান পূর্ণ হয়ে গিয়েছে। হারাস মানে হচ্ছে সিকিউরিটি গার্ড, নিরাপত্তা কর্মীদেরকে দিয়ে গোটা আসমানকে ভর্তি করে দেওয়া হয়েছে। ওয়াশুহুবা, এবং সেখানে বিভিন্ন ধরনের তীর, ধনুক, উল্কাপিণ্ড, এবং সেখানে বিভিন্ন ধরনের আগুনের উল্কাপিণ্ড দিয়ে এটাকে ভর্তি করে দেওয়া হয়েছে। ফামাইয়াস্তামিউল আন, এখন কেউ যদি প্রথম আকাশে যায় কোন তথ্য ওইখান থেকে চুরি করার জন্য, ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, সাথে সাথে ওত পেতে রাখা, সেখানে টার্গেট করে রাখা এই যে বিভিন্ন ধরনের উল্কাপিণ্ড আছে, অথবা সেখানে আগুনের যে সেখানে বিভিন্ন ধরনের আগুনের জ্বলন্ত আগুনের অঙ্গার আছে, অঙ্গারগুলো তাকে তখন ধাওয়া করে। এখন আপনি দেখতে পান না যে বিভিন্ন সময় দেখবেন যে আসমান থেকে কিছু একটা যেন জমিনের দিকে পড়ছে, এটা হচ্ছে যে ফেরেশতারা জিনদেরকে লক্ষ্য করে যখন তীর ছুড়ে, এই তীরের আগুন আপনারা দেখতে পান। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল জিনে 29তম পারার সূরা। কোরআন নাজিল হওয়ার কারণে যদি আসমান প্রটেক্টেড হয় এবং শয়তানগুলো, জিন এর মধ্যে যেগুলো শয়তান, এগুলো প্রথম আকাশে গিয়ে যদি তথ্য চুরি না করতে পারে, এইরকম গার্ড, এরকম সিকিউরিটি যদি প্রদান করা হয় আসমানকে, সাকাফাম মাহফুজা, আমি এখন এই আসমানকে নিরাপত্তা কর্মী দিয়ে বেষ্টন করে দিয়েছি, তাহলে আপনাদের জীবনও কিন্তু এরকম নিরাপত্তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দেবেন যদি আপনার কোরআনের কাছে আসেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্ময় প্রকাশ করে বলছেন, তিনি অবাক হচ্ছেন, আইনা তাযহাবুন, তোমরা কই যাচ্ছ, তোমরা আসছো না কেন কোরআনের কাছে? কোরআন তো তোমাদের জন্য এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন হচ্ছে হুয়া ওয়া আন্না হাযাল কুরআন হুয়া সাবাবু ওয়া হাবলুল্লাহিল মাতিন। এই কোরআন হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সুদৃঢ় রশি, অথবা এটা একটা রশি, এটা একটা অংশ তরফুহু বিয়াদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম, এর একটা অংশ হচ্ছে তোমাদের রবের হাতে, আরেকটা অংশ হচ্ছে তোমাদের হাতে। অতএব তোমাদের রবের সাথে যদি কানেক্টেড হতে হয়, তার সাথে যদি তোমাকে সম্পৃক্ত হতে হয়, তার সাথে যদি তোমাদেরকে সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে কোরআনের মাধ্যমে করতে হবে, আর কোনো উপায় নাই। কোরআনের মাধ্যমে তোমাদের রবের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, আপনাদের রবের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, যে সূরাটির কথা আমি বলছি, এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15টি জিনিসের শপথ করেছেন। প্রথমে ভালো করে শুনুন, আমি জানি না আপনারা কতটুকু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। এত বিশাল বড় আয়োজন, কেউ তারপরে লোকেরা চলে যায়, কোথায় যায় আমি জানি না। সেটা কি জান্নাতের পথ? যদি জান্নাতের পথ ওইটা হয় তাহলে সবাই মিলে যাই, আর যদি সেটা জান্নাতের পথ না হয় তাহলে মানুষের লজ্জা থাকা উচিত যে তাদের রবের কথা সেখানে হয়, অথচ তারপরে লোকদের সেখানে মনোযোগ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15টি জিনিসের তিনি শপথ করলেন। শপথ কি? ইজা শামসু কুবিরাত, তিনি বলছেন যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। আজকে আপনি সূর্যের আলোতে আলোকিত হচ্ছেন, এমন একটা সময় আসবে যখন এই সূর্যের আলো থাকবে না। ওয়া ইজান নুজুমু কাদারাত, যখন এই আসমানের তারকাগুলো নিষ্প্রভ হয়ে যাবে, এগুলো মলিন হয়ে যাবে, এগুলো বিলীন হয়ে যাবে, এখানে কোনো আলো থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া ইজাল জিবালু সুয়িরাত, এই যে এখন আপনি যে পাহাড়গুলোকে দেখছেন না, এগুলো স্টেবল, এগুলো স্থির হয়ে আছে। এমন একটা সময় আসবে এই পাহাড়গুলো স্থির থাকবে না, এগুলো তখন বেগবান হবে, অর্থাৎ এগুলো চলতে থাকবে, এগুলো তখন দৌড়াতে থাকবে, ভাসতে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইজাল ইশার উত্তিরাত, আরবদের কাছে তাদের সেই সকল উষ্ট্রিগুলো প্রচন্ড দামি ছিল। যেমন আপনাদের গ্রামে বা গ্রাম অঞ্চলে ওই গাভীটি প্রচন্ড দামি, যে গাভীটি সন্তান জন্ম দেবে কয়েকদিন পরে। গর্ভবতী কোনো গাভী, এই গাভী যিনি সন্তান জন্ম দেবে, এটার দাম অনেক বেশি। আরবদের কাছে ওই উষ্ট্রিগুলো অত্যন্ত দামি, যেগুলোর পেটে বাচ্চা আছে, অল্প কয়েকদিন পরে বাচ্চা দেবে, এগুলোর তারা খুবই যত্ন নিত। আল্লাহ তাআলা বললেন ওয়াইজাল ইশার উত্তিলাত, এমন একটা সময় আসবে যখন তাদের এই দামি উটগুলোকে তারা ফেলে দেবে, এগুলোর দিকে তারা দৃষ্টিও দেবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইজাল উহুশ হুশিরাত, এই যে বন জঙ্গলে যে প্রাণীগুলো দেখছেন না, এগুলো তখন লোকালয়ে চলে আসবে। কেমন হতো যদি এখানে আপনি দেখতেন 10টা বাঘ, 20টা সিংহ এবং অনেকগুলো হাতি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অথবা জঙ্গলের অন্যান্য যে প্রাণীগুলো আছে, বানর ইত্যাদি এসে আপনার এখানে ছুটোছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, তখন কি করতেন আপনি? একটা বাঘ দেখলেই তো আমরা দৌড়াতাম, কিন্তু তখন ওই বন জঙ্গলের এই সকল প্রাণীগুলো লোকালয়ে চলে আসবে, আপনার সামনে এগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। ওয়াইজাল উহুশ হুশিরাত ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, এবং এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন না, নদী দেখতে পাচ্ছেন আগুন, এই নদী দেখতে পাচ্ছেন না পানি, এই পানির কাছে আমরা যাই যখন চারিদিকে আগুন লেগে যায়, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে চারিদিকে আগুন লেগে যাবে, আপনি পানিতে যাবেন তো আশ্রয় নেওয়ার জন্য, ওই পানিও সেদিন জ্বলতে থাকবে, ওই পানি তো সেদিন আগুন লেগে যাবে। যেমনি ভাবে পানিতে যদি পেট্রোল ঢেলে দেওয়া হয় তাহলে দেখবেন সেখানে আগুন লেগে গেছে, যেমনি ভাবে পেট্রোলে আগুন লাগালে চারিদিকে দাউ দাউ করে জ্বলতে থাকে, ওই দিন এই পানিগুলো, এগুলো পেট্রোল কেরোসিন অর্থাৎ ইনফ্লেমেবল, যেগুলো জ্বলে, এর জ্বলার মতো জিনিসে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজান নুফুসু যুওয়িজাত, যেদিন আত্মাগুলোকে একত্রিত করা হবে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত প্রথিত কন্যা সন্তানদেরকে উত্থিত করা হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমাকে হত্যা করা হয়েছিল, কেন তোমাকে হত্যা করা হয়েছিল। এখন আমরা বার্থ কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং অথবা পরিবার পরিকল্পনা ইত্যাদি নামে আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করি, এর মাধ্যমে যেন আমাদের সন্তান না হয়। যে ইয়াং জেনারেশনরা আছেন, তারা এখন সন্তান নেওয়ার বয়স হয় নাই, আরো কিছুদিন পরে সন্তান নেব, আরো কিছুদিন পরে নেব। এই যে আপনারা যে বিভিন্ন প্ল্যানের মধ্যে যাচ্ছেন না, এই প্ল্যান এর কথা সেদিন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে। এই প্ল্যানের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে সেদিন উত্থিত করা হবে কবর থেকে, এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে যে বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাকে কেন হত্যা করা হয়েছিল। আপনাকে জিজ্ঞেস করা হবে না, কারণ আল্লাহ তাআলা আপনার উপর এতটা ক্ষিপ্ত, এতটা রাগান্বিত, অপরাধীকে তিনি প্রশ্ন করবেন না সেই দিন। যে মাজলুম তাকে প্রশ্ন করবেন কেন তোমাকে হত্যা করা হয়েছিল বলো তো, সে তো জানে না কেন হত্যা করা হয়েছে। আল্লাহ ওই জালিমের সাথে কথাই বলবেন না, তাদেরকে তাকাবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পুত পবিত্র করবেন না, তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইজা সুহুফু নুশিরাত, যেদিন আপনার আমলনামাগুলো আপনার সামনে বিছিয়ে দেওয়া হবে। কিভাবে বিছিয়ে দেওয়া হবে জানেন? যে আমল আপনি করেছেন না, আপনি কি করেছেন, কোন দিকে তাকিয়েছেন, কোথায় গিয়েছেন, কি কথা বলেছেন, আপনার ব্রেন দিয়ে কি চিন্তা করেছেন, আপনার হাত দিয়ে কি পরিকল্পনা করেছেন, পেটে আপনি কি খেয়েছেন, পিঠে আপনি কোন বোঝা বহন করেছেন, এবং আপনার চিন্তা চেতনা জুড়ে আপনি কি লালন করেছেন, এমনকি আপনার অন্তরে কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আপনার অন্তরের কথাগুলো প্রকাশ করে দেবেন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দেবেন যে আপনি কি চিন্তা করেছিলেন। সেই একটি সময় আপনার আমলনামা আপনার সামনে, আপনি দেখতে পাবেন আপনি কি করেছেন। মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি হলো এই কিতাবের, অর্থাৎ আমলনামার সবকিছুই তো দেখি এখানে আছে, এখানে সবকিছুই তো আছে। আপনি কি ভেবেছেন, দ্যাট ইজ অলসো রেকর্ডেড, সেটাও সেখানে আছে এবং আপনি তা দেখতে পাবেন। মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, দেখতে পাবে, মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, দেখতে পাবেন ভালো এবং মন্দ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাস সামাউ কুশিতাত ওয়াইজাল জাহিমু সুইরাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যেদিন আসমানকে গুটিয়ে ফেলা হবে এবং যেদিন জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দেওয়া হবে, প্রজ্বলিত করা হবে। ওয়াইজাল জান্নাতু উযলিফাত, এবং যখন জান্নাতকে সামনে নিয়ে আসা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, যেদিন মানুষ জানবে তারা কি কাজ করেছিল, এগুলো তারা জানবে। ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফাস। এরপর আরো 4টি জিনিসের কসম তিনি করলেন। তিনি বললেন ফালা উকসিমু বিল খুন্নাস, আমি সে সকল তারকার শপথ করে বলছি যে তারকাগুলো এগুলো তোমাদের কাছ থেকে চলে যায়। আল জাওয়ারিল কুন্নাস, যেগুলো অব্যাহতভাবে চলতে থাকে এবং অদৃশ্য হয়ে যায়। ওয়াল লাইলি ইযা আসআস, এবং রাত যখন প্রস্থান করে। ওয়াস সুবহি ইযা তানাফাস, দিনের যখন আগমন ঘটে। এরপরে কি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এতগুলো কথা বলার পর এরপর আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ভয়াবহ দৃশ্য উপস্থাপন করার পর আল্লাহ তাআলা বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা কিন্তু সম্মানিত ফেরেশতার মাধ্যমে আগত কথা। এই যে কোরআন, এই যে কিতাব আপনাদের সামনে রয়েছে, এই কিতাব হচ্ছে সম্মানিত রাসূলিন কারীম, সম্মানিত ফেরেশতার মাধ্যমে আগত, আপনাদের কাছে আগত কথা। সেই কথা কি, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যে সম্মানিত ফেরেশতার কথা আল্লাহ তাআলা বলেন জি কুওয়াতিন, তিনি প্রচন্ড শক্তিধর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার মর্যাদা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর যিনি কোরআন নিয়ে এসেছেন তার কথা বলছেন, বাহকের কথা তিনি বলছেন। বাহক হচ্ছেন একদিকে মর্যাদাবান, কারীম, এটা ইসমুস সিফাত, মানে বেল্টেন, তার জন্য মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। আপনি তাকে সম্মান করেন কি করেন না, এতে কিছু যায় আসে না, কারণ সম্মানিত রাসূল সম্মানিত কোরআন নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুন কারীম, বাল হুয়া কোরআনুম মাজিদ, কোরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন আযীম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহ তাআলা এই কিতাবের কথা তিনি বলেছেন এটা আযীম এবং এটা কারীম, এটা মাজিদ। এই কারীম ফেরেশতা, কারীম রবের কাছ থেকে এই কারীম কিতাব নিয়ে আপনার কাছে এসেছেন, আরেকজন কারীম নবীর কাছে। অতএব এক কারীম আরেক কারীমের মাধ্যমে, একটা কারীম আপনার কাছে পাঠিয়েছেন আরেক কারীমের কাছে। এই 4 কারীমের সমন্বয় ঘটেছে এই কিতাবের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, তিনি প্রচন্ড শক্তিধর। সূরাতুন নাজমে আল্লাহ তাআলা বলেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন আল্লামাহু, তাকে শিখিয়েছেন শাদীদুল কুওয়া, যিনি বহু বহু শক্তির অধিকারী। কুওয়া শব্দটি কুওয়াতের বহুবচন, একটা শক্তিধর তিনি না, অনেক অনেক শক্তি আছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এবং আপনারা জানেন জিবরিলের একটি বৈশিষ্ট্য হলো, তার সিফাত হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600টি ডানা রয়েছে। এক একটি ডানা এত বড় যতটুকু বিশালত্ব রয়েছে আসমান এবং জমিনের মধ্যখানের জায়গাটি থেকে। এতটুকু বিশাল ডানাওয়ালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে তিনি কত বড়। জিবরিল আলাইহিস সালাম তার ডানা দিয়ে বিভিন্ন জাতিপুঞ্জকে কিভাবে তাদের অঞ্চলগুলো ধসে দিয়েছেন, সেই ঘটনা আমরা কোরআনের পাতায় পাতায়, ইতিহাসের পাতায় পাতায় আমরা সেই ঘটনা আমরা জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, ইনদা যিল আরশি, বিশাল আরশের অধিপতির কাছে তিনি হচ্ছেন মাকিন, মর্যাদাবান।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলোচনা করছেন, আল্লাহ তাআলা কোরআনের কথা এখনো বলেনি নাই, কেবল কোরআনের কথা বলেছেন লা কাউলু কাউলুন। এরপরে যিনি কিতাব নিয়ে এসেছেন তার এত মর্যাদা যদি হয়, এবং তারপরে তিনি আরো বললেন মুতাইন সাম্মা আমিন, তিনি মুতা, তাকে অনুসরণ করা হয়। কিভাবে অনুসরণ করা হয় জানেন? যখন তিনি কোরআন নিয়ে আসতেন তখন তিনি একাকী আসতেন না, বিশাল বড় ফেরেশতাদের বহর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে এই কিতাব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। একজন দুইজন ফেরেশতা না, বিশাল বড় বহর। যদি প্রধানমন্ত্রী কোন একটা জায়গায় যায় তাহলে সেখানে একা তিনি যান না, নিশ্চয়ই তার সাথে আরো অনেকেই যান। বিশাল বড় তার একটা বহর থাকে, এন্টোরাজ, তার সাথে বিশাল একটা বহর থাকে। এই যে বহর নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, তাকে আল্লাহ তাআলা বলেন মুতাইন সাম্মা আমিন। এরপরও তিনি কি বিশ্বস্ত, এরপরও তিনি বিশ্বস্ত। এরপরে আল্লাহ তাআলা রাসূলের কথা বলেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী যিনি কোরআন, যার কাছে কোরআন নাজিল করা হয়েছে, তিনি মাজনুন নন, তিনি পাগল নন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আমি কিতাব, এই আল্লাহর কিতাব বা আল্লাহর কোরআন সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা কেবল আজকে বলবো। এই কিতাব, এই কোরআন যেন আপনারা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আপনারা যেরকম একটি জায়গায় একত্রিত হয়েছেন, লোকেরা যদি কোনো একটি জায়গায় একত্রিত হয় এবং তারা আল্লাহ তাআলার কিতাব পড়ে, আল্লাহ তাআলার কিতাব তারা বুঝে, আল্লাহর কিতাব নিয়ে তারা আলোচনা করে, সেখানে চারটা জিনিস ঘটে। এর মধ্যে একটা হলো তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, অর্থাৎ প্রশান্তি নাজিল হয়। শান্তি, প্রশান্তি, সত্যিকার অর্থে হৃদয় দিয়ে কোরআন কখনো তেলাওয়াত করে দেখবেন এবং দেখবেন কিভাবে শান্তি নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসার পাশে দিয়ে যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করছিলেন, রাসূল মনোযোগ দিয়ে শুনছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন এবং তিনি কোরআন তেলাওয়াত করার পর তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে দাঁড়িয়ে তিনি বলছিলেন আমিন আমিন আমিন। অন্য একটা দিন তার সাথে ছিলেন আবু বকর এবং ওমর। অন্য একদিন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, ইকরা আলাইয়া, তুমি একটু কোরআন পড়ো তো, আমি একটু শুনি। যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি বলছেন তুমি একটু কোরআন পড়ো তো, আমি শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, কোরআন আপনার উপর নাজিল হচ্ছে, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি অথবা আন আস্তামিআহু মিন গায়রি, আমি এই কোরআন অন্যের কাছ থেকে মনোযোগ দিয়ে শুনতে ভালোবাসি। খেয়াল করবেন, তার উপর কোরআন নাজিল হয়েছে, তিনি নিজেই কোরআন তেলাওয়াত করেন। তারপরে তিনি বললেন একজন সাহাবীকে যে তুমি কোরআন তেলাওয়াত করো, আমার শুনতে মনে চায়। কি হতভাগা আপনারা, আমরা এই মুসলিম উম্মাহ কি হতভাগা। এই কিতাব পাওয়ার পরও কিভাবে মানুষ পরাজিত হয়, কিভাবে মানুষের টেনশন থাকে, কিভাবে মানুষের কষ্ট থাকে, অথবা কিভাবে মানুষের দুর্ভাবনা থাকে, তাদের দুশ্চিন্তা থাকে, এরপর কিভাবে মানুষ তার পথভ্রষ্ট হয় এই কিতাব থাকার পরেও। এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পড়ো। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি পড়া শুরু করলেন সূরাতুন নিসা। তিনি বললেন যখন আমি এই জায়গায় আসলাম, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা, তখন কি হবে যখন আমি প্রত্যেকটা উম্মার পক্ষ থেকে একজনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করব তারা কি কি করেছে এটা জানার জন্য। ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা, এবং সকল মানুষের উপর সেই দিন আপনাকে আমি সাক্ষী বানাবো ইয়া রাসূলুল্লাহ। সেদিন কি হবে? ওই ভয়াবহ চিত্রের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়াতগুলো তেলাওয়াত করলেন, দৃশ্যপটে রাসূলের ভেসে উঠল কিয়ামতের কঠিন ময়দানের কথা। তিনি তখন বলেন হাসবুকাল আন, আব্দুল্লাহ আর পড়ো না, আর পড়ো না, আব্দুল্লাহ একটু থামো প্লিজ। আব্দুল্লাহ বলেন ফারাফাতু বাসরি, আমি রাসূলের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান, আমি তাকিয়ে দেখলাম তার চোখ গলে গলে পানি পড়ছে, তিনি কাঁদছেন, তার চোখ গলে গলে পানি পড়ছে। আপনি কি বলতে পারেন হলফ করে কোরআন তেলাওয়াত করার পর অথবা কোরআন তেলাওয়াত শোনার পর আপনার চোখ থেকে কবে পানি পড়েছে? আপনি বলতে পারবেন? যদি বলতে না পারেন, যদি মনে না থাকে, এরকম কোন দৃশ্যপট যদি আপনার ইতিহাসের পাতায় যদি ভেসে না উঠে, আপনার স্মৃতিপটে যদি ভেসে না উঠে, তাহলে বুঝবেন আপনি হতভাগা। সত্যি কোরআন কোনো প্রভাব আপনার মধ্যে তৈরি করতে পারেনি। সত্যি আপনি কোরআন এর মাধ্যমে উপকৃত হননি। আপনি আল্লাহ রাসূল যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি কোরআন তেলাওয়াত করে কাঁদেন,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত সারা রাত জুড়ে তিনি পড়েছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে এরা তো আপনারই বান্দা, ওরা যাবে কই? আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তো ক্ষমা করে দেয়াই আপনার গুণ। এই আয়াত তিনি পড়ছেন, সারাটা রাত জুড়ে তিনি আয়াত পড়ছেন আর তিনি কাঁদছেন। সারাটা রাত জুড়ে একটা আয়াত পড়ছেন, একটা আয়াত কাঁদছেন, অথচ কোরআন তার উপর নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কোরআন তেলাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত জুড়ে কেবল কোরআন তেলাওয়াত করছেন, 2 রাকাত নামাজ পড়লেন, সিজদা লুটিয়ে পড়েছেন তিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, অন্য একটি বর্ণনা মতে সহিহ বুখারী হাদিস, অন্য একটি বর্ণনা মতে বেলাল আসলেন এবং বললেন, দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে আছেন, তিনি কাঁদছেন, তার ফ্লোর ভিজে গেছে তার কান্নার পানিতে, চোখের পানিতে। শুনুন, এটা আপনাদের রাসূলের গল্প বলছি। চোখের পানিতে তার ফ্লোর ভিজে গেছে, তার দাড়ি মোবারক ভিজে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত ইবাদত করা লাগে, এত কাঁদা লাগে, আল্লাহ না আপনার অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর কোরআন নাযিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাসালাতের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা আমার অতীতের এবং পরের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব আমি তো আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আমার কৃতজ্ঞতা তো বেশি, আমার কৃতজ্ঞতা তো বেশি। এই যে বুড়োরা যারা আছেন, বয়স যদি 60-70 হয়ে থাকে, কৃতজ্ঞতা কিন্তু আপনার বাড়াতে হবে আল্লাহর কাছে। এই যে যুবকরা যারা আছো, তোমাদের এখন শক্তি অনেক অনেক বেশি, কৃতজ্ঞতার লেভেল বাড়াতে হবে। শক্তি দেয়ার মালিকও তিনি, এবং মুহূর্তের মধ্যে তিনি এটি নিয়ে যেতে পারেন। আপনি যে কান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত শুনলেন না, কিন্তু গীবত শুনলেন, অন্যদের গল্প শুনলেন, অথবা বিভিন্ন ধরনের নিউজ শুনে শুনে, টক শো শুনে শুনে আপনার সময় আপনি কাটিয়ে দিয়েছেন। গান বাদ্যর কথা নাইলে নাই বললাম, দোকানের পাশে বসে অমক ফ্যামিলিতে কি হয়েছে, অমকের মেয়ে কি করেছে, তমকের ছেলে কি করেছে, এগুলো করে করে যে সময় কাটিয়ে দিয়েছেন, এই কান করতে হবে না? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার কান, এক নম্বরে আপনার কানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। ওয়াল বাসারা চোখের ব্যাপারে, ওয়াল ফুয়াদা অন্তরের ব্যাপারে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সবকিছুর ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কি করেছেন? এই কানে কোরআনের তেলাওয়াত কতটুকু ঢুকেছিল, কতটুকু ঢুকেছিল? সুব্বা আলাইহিল আনাকু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কানের মধ্যে সীসা ঢেলে দেওয়া হবে। এই কান কি জন্য তৈরি করা হয়েছিল, আর কান দিয়ে আপনি কি করেছেন? এই চোখ কি জন্য তৈরি করা হয়েছিল, চোখ দিয়ে কি করেছেন? এই মুখ কি জন্য তৈরি করা হয়েছিল? এই মুখ দিয়ে কতবার আপনি কোরআন তেলাওয়াত করেছেন, অথবা কান দিয়ে কতবার কোরআন তেলাওয়াত শুনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি কোরআন তেলাওয়াত করছেন, সিজদায় লুটিয়ে তিনি কাঁদছেন, এবং তিনি বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? কৃতজ্ঞতা তো বেড়ে যেতে হয়। খায়রুন নাসি, সর্বোত্তম মানুষ হচ্ছে সেই ব্যক্তি, মান তালা উমরুহু ওয়া কাসুরা আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে তার আমল বাড়ে। বয়স বাড়ার সাথে সাথে কি হয়? আমল বাড়ে। এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনাদের মোবাইল এখন স্মার্টফোন, এগুলোকে ব্যবহার করে আপনি জান্নাতের পথে যেতে পারেন, কিন্তু আমরা এগুলো ব্যবহার করে জাহান্নামের পথে যাচ্ছি। এটাতে ব্যবহার করে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারতেন, অথবা কোরআন তেলাওয়াত শিখতে পারতেন, অথবা কোরআন হিফজ করতে পারতেন, তা তো আপনি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলুন, হে আয়েশা অথবা বেলাল, কদ উনজিলাত আলাইয়া আল-লাইলাতা আয়াতুন, আমার উপর আজকে এমন কিছু আয়াত নাজিল হয়েছে, ওয়াইলুল লিমান ক্বারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যেই ব্যক্তি আয়াতগুলো তেলাওয়াত করবে কিন্তু চিন্তা করবে না, তার জন্য ধ্বংস। সে আয়াতগুলো কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বুঝেননি? সুবহানাল্লাহ। একদল লোক তার আসমানের দিকে তাকিয়ে বলে সুবহানাল্লাহ, তারা জমিনের দিকে তাকিয়ে বলে সুবহানাল্লাহ, তারা আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে তারা বলে সুবহানাল্লাহ, তারা পাহাড়ের দিকে তাকিয়ে, গাছগাছালির দিকে তাকিয়ে, এমনকি তাদের সন্তানের দিকে তাকিয়ে, তাদের পরিবারের দিকে তাকিয়ে তিনি আয়নার সামনে যখন দাঁড়ান, তখনই তিনি আল্লাহ তাআলার প্রশংসা করেন, কারণ তাকে
এই সুন্দর দেহ দিয়েছেন মহান আল্লাহ, তাকে এই সুন্দর পরিবার দিয়েছেন মহান আল্লাহ। এই সমগ্র সৃষ্টির মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য তিনি বলেন সুবহানাক, আল্লাহ এত বিশাল সৃষ্টি আপনার, এত বিশাল সৃষ্টির মধ্যে আমি তো ক্ষুদ্র এতটুকু প্রাণী। অতএব আপনি যদি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা না করেন তাহলে কে আমাকে রক্ষা করবে আল্লাহ? আমি তো ক্ষুদ্র প্রাণী, আমার তো কিছুই নাই। ফাকিনা আযাবান নার, সো সেভ মি ফ্রম দ্য হেল ফায়ার, আমাকে জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচান। এই আয়াতগুলো যে পড়বে কিন্তু চিন্তা করবে না আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কিতাবের পাঠ তার করে, এই সকল ব্যক্তিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এই সকল ব্যক্তিদের মতো আপনাকে হতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন তিনি যেন রাতের বিশাল অংশ জুড়ে কোরআন তেলাওয়াত করেন, দিনের বেলা তিনি কোরআন তেলাওয়াত করেন। আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিনের একটা সিংহ ভাগ জুড়ে, রাতের একটা সিংহ ভাগ জুড়ে তিনি কোরআন তেলাওয়াত করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি রাতের বেলা কোরআন, রাতের বেলা নামাজ আদায় করবেন, নামাজে আপনাকে লম্বা কোরআন তেলাওয়াত করতে হবে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আন তুহসুহু ফাতাআল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যে অবস্থায় থাকেন না কেন কোরআন তেলাওয়াত করা ছাড়া কোনো উপায় নাই। কোরআন পাঠ করতে হবে, কারণ এটা আপনার রবের পক্ষ থেকে এটা এসেছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এই যে আসমানের তারকাগুলো যে বিশাল বড় গর্তের মধ্যে পড়ে ধ্বংস হয়ে যায়, সে গর্তের কসম করে আমি বলছি, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন আসমানে বিশাল বড় ব্ল্যাক হোল ছায়াপথ আছে। এই ছায়াপথগুলো এত বিস্তৃত যে এক একটা তারকা কিন্তু সূর্যের চেয়ে 1000 কোটি গুণ বড়, আর এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাইলে এক একটা তারকা কত বড়? এইরকম লক্ষ লক্ষ তারকা। কিছু কিছু পতনের স্থল আছে, গর্ত আছে, ব্ল্যাক হোল, বিশাল বিশাল কৃষ্ণ গহ্বর বলা হয় আসমানে। এই কৃষ্ণ গহ্বর এগুলো স্লিপ করে পড়ে যায়, স্লিপ করে। যারা স্টিফেন হকিং এর, যারা দ্য হিস্টোরি অফ টাইম আপনারা যারা পড়েছেন, ইয়াং জেনারেশনকে বলছি, তারা জানেন যেখানে যখন পড়ে যায় তখন আর তারা উঠে আসতে পারে না। স্টিফেন হকিং আগে বলেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ফারা উকসুম বিমাওয়াকিন নুজুম, এই যে তারকাগুলো যেখানে পড়ে যায়, যে পতন স্থলের ব্যাপারে আমি কসম করছি। ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, তোমরা যদি জানতা আমি কত বড় কসম করেছি। মানুষ তোমরা যদি জানতা কত বড় কসম আমি করেছি। ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি কেন এত বড় কসম করলাম আমি তোমাদেরকে বলতে চাই। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা কিন্তু কারীম কোরআন। এর আগে আল্লাহ তাআলা বলেছেন কারীম। আল্লাহ তাআলা এর আগে সূরাতুত তাকবীরে 15টি জিনিসের শপথ, 15টি অবস্থা বর্ণনা করার পরে তিনি বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এবার তিনি বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, সুরক্ষিত কিতাবে এটি রয়েছে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বরং এটা হচ্ছে কোরআন মাজিদ, এটা লাউহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় আছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একটা আওয়াজও নাই, কথা বুঝতে পারেন না আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক বাড়িয়ে দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলেছেন দাউদ এবং সুলাইমান আলাইহিমুস সালাম এর ব্যাপারে ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা, সুলাইমান এবং তার বাবা দাউদকে আমি স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার দিয়েছি। সকলের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি একরকম না। আল্লাহ তাআলা আমাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাকে যেন বাড়িয়ে দেন। হে আল্লাহ, তুমি আমাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বাড়িয়ে দাও, আমাদের বুঝার ক্ষমতা বাড়িয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বললেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তা'উইল, হে আল্লাহ, দ্বীনকে যেন গভীরভাবে বুঝতে পারে, এই গভীরভাবে বুঝার ক্ষমতা তুমি তার বাড়িয়ে দাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেওয়ার পর তিনি কোরআনের কি হয়ে গেছেন? সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাদাতা হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে কোরআনের শ্রেষ্ঠতম ব্যাখ্যাদাতা তিনি হয়েছেন। সম্মানিত ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কিতাব নাজিল করে তিনি তার নিজের প্রশংসা করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফিহি আবাদা। সূরাতুল কাহফ, শুক্রবারে আপনাদেরকে এই সূরাটি পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, তা হলো কেউ যদি জুমাবারে সূরাতুল কাহফ পড়ে তাইলে আল্লাহ তাআলা তার জন্য যেই জুমাবারে তিনি পড়লেন পরবর্তী জুমাবার পর্যন্ত এই মধ্যকারের সময়টুকু আল্লাহ তাআলা তার জন্য আলোকিত করে দেন। জুমাবারে সূরা কাহফ কয়জন পড়েন যদি হাত তুলতে বলি তাইলে বলবেন বাপ দাদার আমলেও তো কোনোদিন সূরা পড়ি নাই, কোরআন পড়ি নাই। প্রত্যেককে তো পড়তে হয়। আপনি আলোকিত মানুষ হবেন অথচ সূরাতুল কাহফ পড়বেন না, এটা কিভাবে হয়? আর আপনি অন্ধকারে থাকবেন না, সূরাতুল কাহফ না পড়ার কারণে তা তো হতে পারে না। আপনি অন্ধকারে থাকবেন, সূরাতুল কাহফ পড়বেন না আপনি, কারণ আনার আলাহু মা বাইনা আল জুমআতি ওয়াল জুমআতুল উখরা, এই জুমা এবং পরবর্তী জুমার মধ্যকারের এই সময়টা উইল বি এনলাইটেন্ড ফর হিম অর হার, তার জন্য। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত অথবা শেষের 10টি আয়াত মুখস্থ করে উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাহলে দাজ্জালের ফিতনা থেকে এই ব্যক্তি কি পাবে? মুক্তি পাবে। চারিদিকে তো দাজ্জাল আছে। এখন আপনারা যে শিক্ষা ব্যবস্থা আছেন এটাও তো দাজ্জালীয় শিক্ষা ব্যবস্থা। আপনারা যা পড়তেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, আপনারা পড়ছেন, আপনাদের বাচ্চারা পড়তেছে অথবা পড়াচ্ছে, এগুলো তো দাজ্জালীয় ব্যবস্থা। ওইখানে তো আল্লাহর নাম নাই, আল্লাহ রাসূলের নাম নাই, সেখানে দ্বীনের কোনো কথা নাই, সেখানে আদব আখলাক শিষ্টাচার আখেরাত সৃষ্টিকর্তা এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। ওগুলো ঐচ্ছিক, পড়লে পড়লো না পড়লে নাই। কিন্তু গান বাদ্য এটা বাধ্যতামূলক, ক্রিকেট বাধ্যতামূলক, এটা খেলতে হবে, শিখতে হবে। এগুলো আপনি কিভাবে বাঁচবেন? উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জাল ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বললেন, কেউ যদি এমন একটা আসরে আসে তাহলে তার 1 নম্বর হলো তার উপর সাকিনা প্রশান্তি নাজিল হয়। 2 নম্বর হচ্ছে ওয়াগাশিয়াতহুমুর রাহমা, রহমত তাকে ঘিরে রাখে। কি রাখে? রহমত তাকে এরকম আচ্ছাদিত করে রাখে। যেমনি ভাবে সামিয়ানার নিচে আপনি আছেন না, এরকম রহমতের নিচে আপনি থাকবেন। আপনি সামিয়ার নিচে যেমন ভাবে আছেন না, এরকম রহমতের নিচে আপনি থাকবেন যদি আপনি কোরআনের আলোচনায় আসেন। মা বোনদের জন্য একই কথা। এবং 3 নম্বর কি জানেন? ওয়াহাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে রাখবে। আমাদের ঘর বাড়িগুলোতে ফেরেশতাদের কোনো আয়োজন নাই। সব কার আয়োজন জানেন? কার আয়োজন? শয়তানের আয়োজন। ওটা শয়তানের বাসা, ওটা পুরোটাই শয়তানের বাসায় পরিণত হয়েছে। কারণ ওই ঘরে কোন কোরআনের পাঠ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল বাইতাল্লাযী কুরিয়া ফীহিল কুরআন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, অথবা আল বাইতুল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাতি ইয়ানফিরু মিনহু শাইতান, যে বাসা বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই বাসা থেকে শয়তান পালায়। আর যে বাসায় গান বাদ্য হয় ওই বাসাকে শয়তান মনে করে এটা তো আমারই বাসা। এই লোকেরা তো এখানে কি কিছুক্ষণের জন্য আসে, শয়তান গিয়ে আপনার আগে ওই বাসায় শুয়ে থাকে, এমনকি মাঝে মাঝে আপনার স্ত্রীর সাথেও শুয়ে থাকে। আপনি তো বুঝেন না, কারণ সেখানে যাওয়ার আগে আপনাকে দোয়া পড়ে যাওয়ার কথা ছিল। আপনার প্লেটে একসাথে কিন্তু খায়, আপনি হয়তো বুঝেনও না, কারণ আপনাকে আল্লাহর নামে খাওয়ার কথা ছিল। আপনি ঘরে যখন ঢুকেন তখন শয়তান আপনার সাথে একসাথে ঢুকে, কারণ আপনি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, আপনাকে সালাম দিয়ে ঢোকার কথা ছিল। তারপরে ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আহলে বাইতিক, তাইলে আপনার এবং আপনার পরিবারের উপর শান্তি নাজিল হতো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আপনি তো সালাম দিয়ে ঢুকেন না, ঘরে ঢুকেই তো চিৎকার চেঁচামেচি। সালাম নাই, কালাম নাই। আমরা বলি কালামের আগে সালাম নাই, আগে অন্যান্য কথা। সেখানে শান্তি কোত্থেকে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শান্তি যদি পেতে হয় ফেরেশতারা আপনাকে চারিদিক থেকে ঘিরে রাখুক, তাহলে আপনাকে যে কাজটি করতে হয় তা হলো কোরআন তেলাওয়াত করা। বোনেরা শুনুন, সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে না? আপনার রবের সাথে আপনার সম্পর্ক লেভেলটা কতটুকু? এই ভাইয়েরা শুনুন, ছেলেরা কথা শোনে না। এখন আপনার উপরে, আপনার চোখের উপর তারা চোখ রাঙিয়ে কথা বলে, আপনার আওয়াজের উপর তাদের আওয়াজ উঠে যায়। আপনি তাদেরকে যা বলেন তারা তা শুনে না। এখন তারা বড় হয়ে গেছে, এখন আর আপনার এক ফোঁটো মানেও না, সম্মানও করে না। কারণ কি জানেন? কারণ এই জায়গায় নিহিত, এই জায়গায় কারণ নিহিত।
কারণ আপনি আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক রাখেন নাই, আপনি আল্লাহর কিতাবকে ভুলে গিয়েছেন। You have forsaken and forgotten the word of Allah and Allah has forgotten you. আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা বলছেন আমি ওদেরকে ভুলিয়ে দেব, ওদের নিজেদেরকে তাদেরকে ভুলিয়ে দেব। বাসায় কোরআন তেলাওয়াত করুন, বিশেষ করে সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসরা ওয়া লা ইস্তাতিউহাল বাতালা। সূরাতুল বাকারা তেলাওয়াত করলে আপনার বাসায় বরকত ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? একটু প্র্যাকটিস করেন না, একটু মুখটারে বন্ধ রেখেছেন কেন? সূরাতুল বাকারা কেউ যদি পাঠ করে তাহলে তার বাসা বাড়ি বরকত দিয়ে পূর্ণ হয়ে যাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে সূরাতুল বাকারা কেউ যদি পড়ে, তাইলে কেউ যদি না পড়ে তাহলে তাকে আফসোস করে গোটা জীবন কাটিয়ে দিতে হবে। কারণ ওই যে শয়তানরা আপনাদের সন্তানদেরকে খাবলা দিয়ে নিয়ে যাবে, পথভ্রষ্ট করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি কোনোদিন নবুয়তের আগেও মিথ্যা কথা বলেন নাই, নবুয়তের পরেও তিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তার চেয়ে সত্যবাদী কোথায় পাবেন আপনি? আর তিনি তো তার নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি কোনো কথা বললে তা আল্লাহর পক্ষ থেকে বলেন, এটা ওহী ছাড়া তিনি কথা বলেন না। সে নবী বলছেন ওয়া ইন্না তারকাহা হাসারা। আপনি সূরাতুল বাকারা তেলাওয়াত না করলে এটা আপনার জন্য আফসোসের কারণ হবে। পোলাপাইন পথভ্রষ্ট হয়ে যাবে, স্বামী অন্যদিকে ঘুরে তাকাবে, স্ত্রী অন্য কারোর পরকীয়ায় পড়ে যাবে, তখন ঘরে কোনো শান্তি থাকবে না, আপনি বাইরে শান্তি খোঁজার চেষ্টা করবেন। এবং 3 নম্বরে কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা ইস্তাতিউহাল বাতালা। কোন জাদুকর কোন ব্যক্তিকে কাবু করতে পারবে না যদি তিনি সূরাতুল বাকারা তেলাওয়াত করেন। আমরা এই জন্য বাকারা ট্রিটমেন্ট আপনাদেরকে প্রদান করি। আপনার বাসায় জিনের আসর ঘটেছে, আমাদের দেশে, এই দেশের কথাই বলছি, অন্য দেশের কথা বললাম না, এই দেশে অধিকাংশ ঘরগুলো এগুলো জাদুর মাধ্যমে, জাদুর কবলে এগুলো সব পড়ে আছে। জাদু কেবলমাত্র মানুষ করে এরকম মনে করার কোনো কারণ নাই, জিনরা কিন্তু আছে আপনার ক্ষতি করার জন্য। আপনি জাদুর কবলে আছেন, জাদুর কবলে আক্রান্ত অধিকাংশ ঘরবাড়িগুলো, কারণ এই ঘরবাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সূরাতুল বাকারা তেলাওয়াত করে বিশাল বড় এক উট তিনি জবাই করে মানুষকে খাইয়েছেন, বিকজ এ গ্রেট জব হি হ্যাজ ডান। বিশাল একটা কাজ তিনি করেছেন। সূরাতুল বাকারা এর মর্যাদা এরকম, জাদুকররা এটাকে কাবু করতে পারে না। কারো যদি জিনে আসর করে সূরাতুল বাকারা পড়ান, একাধারে 7 দিন পড়িয়ে দেখেন জিন ওখানে থাকে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাসায় সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় এই বাসা থেকে জিন পালিয়ে চলে যায়। শুধু তাই না, কেউ যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন কাআন্নাহুমা গামামাতানে আও গায়ায়াতানে আও ফিরকানে মিন তায়রিন সাওয়াফা তুহাজ্জান আন সাহিবিহিমা। কিয়ামতের দিন সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান এরকম সামিয়ানার মতো, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য মাথার উপরে থাকবে, সেদিন সামিয়ানার মতো সূরাতুল বাকারা এসে আপনাকে এরকম ছায়া প্রদান করবে, অথবা মেঘমালার মতো ছায়া প্রদান করবে, অথবা বিশাল বড় পাখির ঝাঁক। 3টি উদাহরণ আল্লাহ রাসূল দিলেন। ঝাঁকের মতো এরকম আসবে, আপনার গায়ে এক ফোঁটা ওই সূর্যের আলো, সূর্যের রোদ পড়বে না। এবং শুধু এখানেই না, তুহাজ্জান আন সাহিবিহিমা। এই সূরা বাকারা এবং সূরাতুল আলে ইমরান যারা পড়ে, এই সকল ব্যক্তিদের জন্য উকিলের মতো করে, ব্যারিস্টারের মতো করে, লয়ারের মতো করে আল্লাহর সাথে বিতর্ক করবেন, তুহাজ্জানে যুক্তি প্রদান করবেন আল্লাহকে। আল্লাহ, এরা তো সূরাতুল বাকারা পড়ছে, তাদেরকে কেন জাহান্নামে দেবেন আপনি? তাদেরকে কেন আপনি জাহান্নামে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যদি তিনি যদি কোরআন তেলাওয়াত করেন, ওয়া ইন্নাল কোরআন ইয়াতি সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহু। কোন একজন ব্যক্তি যখন কবর থেকে উত্থিত হবে কিয়ামতের দিন, এবং আপনারা জানেন ভয়াবহ ময়দান, কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। যখন তোমরা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। কবর থেকে উত্থিত হলে মানুষ বেহুশের মতো করে আচরণ করবে, হুফাতান উরাতান গোরলা। সেই দিন লোকেরা, তাদের পায়ে কোনো কাপড় থাকবে না, মাথায় কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, মাথায় কোনো কাপড় থাকবে না, তাদের গায়ে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় তারা উঠবে, উত্থিত হবে, পাগলের মতো তারা ছুটতে থাকবে। সেই দিন এরকম একটা অবস্থা হঠাৎ করে তার সামনে আসবে।
তার কাছে আসবে আর রাজুল সাহেব, এমন একজন ব্যক্তি যেন উস্কো খুস্কো, মানে প্রচন্ড ক্লান্ত, এবং তার জামা কাপড়, তার মাথার চুলগুলো এরকম এলোমেলো হয়ে আছে, মনে হচ্ছে যেন বহু জায়গা দূর থেকে তিনি দৌড়ে আসছেন, আপনার কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য তিনি দৌড়ে আসছেন, এবং এসে আপনাকে বলবেন হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো? আপনি বলবেন মা আরিফুকা, আমি কি তোমাকে চিনি না? তখন তিনি আপনাকে বলবেন যে যুবক যিনি খুবই শক্তিধর, আবার অন দ্য আদার হ্যান্ড তার জামা কাপড় এবং চুলগুলো উস্কো খুস্কো, দৌড়ে এসছে, অনেক দূর থেকে দৌড়ে এসছে, মানে আপনি বিপদে প্রাণপণে আপনাকে বাঁচানোর জন্য দৌড়ে এসছে, এবং বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি তো তোমার বন্ধু কোরআন, আমি তোমার বন্ধু কোরআন। আজমাতুকা বিল হাওয়াজিরি ওয়া আসহারতু লাইলাকা, আমি দিনের বেলা তোমাকে তৃষ্ণার্ত রেখেছি কারণ তুমি আমাকে পড়েছো, রাতের বেলা আমি তোমাকে নির্ঘুম রেখেছি কারণ তুমি আমাকে তেলাওয়াত করেছো। দিনের বেলা তুমি আমাকে তেলাওয়াত করেছো, রাতের বেলা তুমি আমাকে তেলাওয়াত করেছো, আমি তোমার সেই বন্ধু, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর এই ব্যক্তিকে, যে ব্যক্তি এই দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, এই ব্যক্তিকে তখন পুরস্কার প্রদান করা হবে। ফায়ুতা আল মুলকা বিয়ামিনিহি, একটা বিশাল বড় রাজত্ব, সাধারণ রাজত্ব, এম্পায়ার, সাম্রাজ্য তার ডান হাতে দেওয়া হবে, অর্থাৎ জান্নাত। ওয়ায়ুতা আল খুলদা বিশিমালিহি, তার বাম হাতে দেওয়া হবে চিরস্থায়ী থাকার একটা সার্টিফিকেট। কি সার্টিফিকেট বুঝেন তো? অর্থাৎ চিরস্থায়ী, যে এই যে এটা তোমার, আপনার যেটাকে আমরা বলি, এটা কি বলি যে দলিল, আপনাকে দলিল দেওয়া হবে, অর্থাৎ এটা তোমার রাজত্ব, যে বিশাল বড় রাজত্ব দেখতে পাচ্ছ না, পৃথিবী জোড়া রাজত্ব, এরকম রাজত্ব তোমাকে দেয়া হলো, আর এই বাম হাতে দেয়া হলো এরকম একটা দলিল যে এটা তোমার চিরস্থায়ী, এখানে থেকে তোমার কোনোদিন বের হতে হবে না, এবং এটার মালিকানা আর কারো নাই। ওয়ায়ুতা আল খুলদা বিশিমালিহি, এবং ওয়ায়ুদাউ লাহু ওয়াকারু তাজুল ওয়াকারি আলা রাসিহি, এবং তার মাথায় একটা সম্মানের মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা ইউকাওয়ামু লাহুমা আহলুদ দুনিয়া। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পিতা এবং মাতা দুজনকে এরকম বিশাল দুটো আলখাল্লা পরিয়ে দেওয়া হবে, যেটি আমাদের খতিবরা তারা আলাদা একটা উপরে একটা গাউনের মতো পড়ে, এরকম গাউন পরিয়ে দেওয়া হবে। এই গোটা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় তাইলে এরকম একটা গাউন কেনা যাবে না, গোটা পৃথিবীর সকল সম্পদ বেচলেও একটা গাউন কেনা যাবে না, এরকম তাকে পরিয়ে দেয়া হবে। এবং তখন পিতামাতা বলবে বিমা কুসিনা হাদা, আমাদেরকে কেন এটা দেয়া হলো, আমরা এটা কি কারণে, এই যে এত সম্মান আমাদেরকে কেন দেয়া হলো? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ফায়ুকাল বিআখযি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান যে কোরআন পড়তো না, এই কারণে তাদেরকেও আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তোমাদেরকেও সম্মানিত করেছেন। আপনি নিজে যদি কোরআন পড়েন তাহলে আপনার পিতামাতার প্রতি এর চেয়ে বড় অনুগ্রহ আর কি? পিতামাতার প্রতি এর চেয়ে বড় কৃতজ্ঞতা আর কি হতে পারে? পিতামাতার প্রতি সন্তানরা সবচেয়ে বড় কৃতজ্ঞতা যেটা ভাবে আদায় করতে পারে তা হলো আল্লাহর কিতাবকে তেলাওয়াত করার মাধ্যমে, আল্লাহর কিতাবকে হোল্ড ফাস্ট করার মাধ্যমে, শক্ত করে ধরার মাধ্যমে, অথবা পাঠ এবং তেলাওয়াত করার মাধ্যমে। আপনাদের সন্তানদেরকে আল্লাহর কিতাব শেখাতে হবে, আপনাদের সন্তানদেরকে আল্লাহর কিতাব পড়াতে হবে, কারণ এই কিতাব কিয়ামতের দিন অতঃপর এই লোককে বলা হবে ইকরা ওয়াসআদ ফি দারাজিল জান্নাতি ওয়া গুরাফিহা, তুমি কোরআন পড়তে থাকো এবং জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নাস সুউদা মা যালা, এই ব্যক্তি কেবল উপরে উঠতেই থাকবে মা দামা ইয়াকরাউল কোরআনা হাজ্জান কানা আও তারতিলা, এই ব্যক্তি দ্রুত কোরআন পড়ুক বা আস্তে 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 কোরআন পড়ুক, যতক্ষণ পড়তে থাকবে ততক্ষণ জান্নাতের উপরের দিকে উঠতে থাকবে। এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাঠকারীকে প্রদান করবেন কিয়ামতের দিন। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য, তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে আসবে। আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সুপারিশকে তিনি প্রত্যাখ্যান করবেন না, কারণ কোরআন তো তার কথাকে তিনি কিভাবে প্রত্যাখ্যান করেন, তিনি করবেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি লিডারশিপ চান
আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে নেতৃত্বের মর্যাদা প্রদান করুক। আমি 2 নম্বর নেতৃত্বের কথা বলছি না, আমি আল্লাহর পক্ষ থেকে অ্যাসাইন নেতৃত্বের কথা বলছি। যদি এটা চান তাহলে আপনাকে যা করতে হবে, নাফি বিন আব্দুল হারিস তিনি বললেন, ওসফান নামক একটা জায়গায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আমার দেখা হলো। ওমর ইবনে খাত্তাব নাফিকে মক্কার গভর্নর হিসেবে নিয়োগ করেছিলেন। ওমর ইবনে খাত্তাব বললেন, নাফি তুমি এখানে কেন? মক্কায় তুমি কাকে রেখে এসছো? তিনি বলেন, ইবনু আবজাকে আমি সেখানে রেখে এসেছি। ইবনু আবজা বলে, মান ইবনু আবজা? ইবনু আবজাকে? তিনি বললেন, রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের একজন কৃতদাস তিনি ছিলেন, পরে আমরা তাকে মুক্ত করে দিয়েছি, তিনি এখন মক্কার গভর্নর। ওমর বললেন, ইস্তাখলাফতা আলাইহি মাওলান, তুমি এই সকল লোকদের মক্কাবাসীর উপর একজন কৃতদাসের নেতা বানিয়ে দিয়ে আসছো। নাফে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, তিনি যদিও গোলাম কিন্তু ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি আলিমুম বিল ফারাইদ কাদিন। তার 3টা গুণ আছে ইয়া আমিরুল মুমিনিন। একটা গুণ হচ্ছে তিনি কোরআনের একজন উত্তম তেলাওয়াতকারী, তিনি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন। ওমর বলেন, আর বলা লাগবে না, আমি মনে পড়েছে আমার রাসূল বলেছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাবের কারণে একদল জাতিকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন, আর একদল জাতিকে মর্যাদার আসন থেকে টেনে নামিয়ে দেন এই কিতাবের কারণে। এই কিতাবকে যারা ধরে রেখেছে আল্লাহ তাদেরকে মর্যাদার আসন প্রদান করেন। এই কিতাবকে যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা তাদের কাছ থেকে ছিনিয়ে নেন। কখন ছিনিয়ে নেবেন সেটা হয়তো আপনি বুঝেন না, আপনি জানেন না। আপনার কাছে সময়টা অনেক লম্বা হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তো একটা ক্যালকুলেশন আছে কখন তিনি সেটা নেবেন, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নেবেন সেটি তিনি জানেন। প্রিয় ভাইরা বোনেরা, ঘরগুলোকে কোরআনের ঘরে রূপান্তরিত করুন। ঘরে কোরআন তেলাওয়াত হোক না, সকালে তেলাওয়াত হোক, সন্ধ্যায় তেলাওয়াত হোক। আমার অঞ্চলে আমি সকালবেলা দেখতাম ফজরের নামাজের পর বুড়োরা তারা তাদের ঘরের আঙ্গিনায় বসে কোরআন তেলাওয়াত করতো। কি অসাধারণ দৃশ্য, এটা জান্নাতি দৃশ্য। কিন্তু কি একটা দাজ্জালীয় সভ্যতা চারিদিকে আসলো, এখন আর কেউ কোরআন তেলাওয়াত করে না। একজন মুসলমান তিনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর কিতাব পড়তে পারেন না। আপনি কি ভাবতে পারেন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন আপনি? অথচ আপনি অন্য সব কিছু পারেন, ইংরেজি ভাষা জানেন, হিন্দি ভাষা জানেন, আরো বহুত ভাষা জানেন, পত্র পত্রিকা পড়তে পারেন, নভেল উপন্যাস ইত্যাদি পড়েন, এগুলো কোনো কিছুই আপনার বাদ নাই। আপনি রাজনীতিতে মহা পণ্ডিত, আপনি এলাকার ভিলেজ পলিটিক্সে আপনার চেয়ে বড় ওই যে চাল বাজার কেউ নাই, এত বহুত কিছু আপনি জানেন, কিন্তু আল্লাহর কিতাবটাই শুধু বুঝেন নাই। যায়েন শুধু আল্লাহর সামনে দাঁড়ায়েন, যখন দাঁড়াবেন তখন আপনি বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমাকে যদি মাটি বানিয়ে দেয়া হতো, আমাকে যদি মাটি বানিয়ে দেয়া হতো। এই কিতাব এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাণী। হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। ইকরামা ইবনে আবি জাহল, আবু জাহেলের ছেলে ইকরামা, কত পরে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। রাসূলকে মাত্র 3 বছর পেয়েছেন, তাও তো রাসূল মক্কায়, মদিনায় তিনি মক্কায়। তিনি আল্লাহর কিতাবকে এত ভালোবেসেছেন, তিনি আল্লাহর কিতাবকে এভাবে বুকে জড়িয়ে জড়িয়ে ধরতেন এবং বলতেন, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। আমি এই ট্রেজার, এই মহামূল্যবান সম্পদের খোঁজ কেন আগে আমি পাইলাম না, আগে কেন আমি পাইলাম না? শেষের সময়টুকু জুড়ে কেবল তিনি কোরআন তেলাওয়াত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতে করতে রাতের বেলা এই বুকের উপর কোরআন রেখে ঘুমিয়ে পড়তেন, মাঝে মাঝে বুকের উপর কোরআন রেখে মাঝে মাঝে ঘুমিয়ে পড়তেন। আপনাদের তো মোবাইল রেখে ঘুমিয়ে যান, মোবাইল দেখতে একদল, এই যে বুড়োরা কথা কি বলবো, যুবকদের কথা বলি। যুবকরা তোমরা সেখানে মোবাইলে ইউটিউব অথবা ফেসবুকে বিভিন্ন টিকটক শর্টস ভিডিওস এগুলো দেখতে দেখতে তুমি ঘুমিয়ে পড়ো। ফেরেশতারা কি লিখতেছে? তুমি ঘুমাইতেছো, তারপরে তোমার আমলনামায় গুনাহ লিখছেন ফেরেশতারা। অথচ কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমানোর কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতের বেলা 10টি আয়াত কোরআন তেলাওয়াত করে ঘুমায়, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তাকে বলা হবে না যে এই লোকটা অমনোযোগী ছিল। কেউ যদি 100টি আয়াত তেলাওয়াত করে ঘুমায়, তাহলে বলা হবে ইউকতাবু মিনাল মুকান্তরিন, এই ব্যক্তি স্তূপীকৃত বিশাল স্তূপের সওয়াব অর্জন করেছে বলে তার আমলনামায় লিখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম ইউহিব্বু, তোমাদের মধ্যে কে ভালোবাসে যখন সে তার পরিবারে ফিরে যাবে, আইয়াজিদা
সালাসা খালফাতিন ইযামিন সিমানিন, বাসায় যখন যাবে গিয়ে দেবে সেখানে মোটা মোটা বিশাল শক্তিশালী 3টা ওটের মালিক হয়ে গেছে। তৎকালীন যুগে ওট এটা ছিল মূল, যেমন আপনার যুগে ধরেন 3টা বিশাল বিশাল গাড়ির মালিক, বাসায় গিয়ে দেখেন 3টা বিশাল গাড়ি ওইখানে। সাহাবায়ে কেরাম কলু নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো এটা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসু আয়াতিন ইয়াকরাউহুন্না আহাদুকুম ফি সালাতিহি খায়রুল লাহু মিন সালাসি খালফাতিন ইযামিন সিমানিন। তোমাদের মধ্যে কেউ যদি নামাজে কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে, তাহলে এই বিশাল বিশাল 3টা ওটের মালিক হওয়ার চেয়ে অনেক অনেক বেশি উত্তম তার জন্য। নামাজে দাঁড়ালে তো আপনি কত দ্রুত নামাজ শেষ করবেন সেই পেরেশানিতে আপনি থাকেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে এত লম্বা সময় তেলাওয়াত করতেন যে তার পা ফুলে যেত, তার পায়ের পেছনে গোড়ালিগুলো ফেটে যেত। আমি জানি না যে আপনাদের এই অনুভূতি কোনোদিন হয়েছে কিনা, আমি জানি না। বিশ্বাস করেন, কখনো কি আপনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে কেঁদেছেন? মুরব্বীরা এবং যুবকরা বলো তো, অথবা কোরআন তেলাওয়াত করে কি আপনাকে হুড়মুড় করে কাঁদতে মনে হচ্ছে? ওহ, আপনার এখন বুকটা ভেসে যাচ্ছে কান্নায়, আপনার মনে হচ্ছে দরজাটা বন্ধ করে আমি কিছুক্ষণ কাঁদি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তো এরকমই, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আপনি দেখবেন হে রাসূল, এদের মধ্যে একদল লোক আছে, আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটা যখন তারা মনোযোগ দিয়ে শোনে, আপনি দেখবেন তাদের চোখ থেকে, তারা শুনে পড়ে না পর্যন্ত, তারা শুনছে, এই শোনার কারণে দেখবেন তাদের চোখ থেকে বন্যার মতো করে পানি পড়ছে। সামিউ তাফিদু, ফায়দ মানে হচ্ছে ফ্লাড মতো করে পানি পড়বে, চোখগুলো তো শুকিয়ে গেছে। এই চোখের যে পানি এখন রেখে দিচ্ছেন না, এগুলো কিয়ামতের দিন শুকাইতে শুকাইতে এরপরে ওইখান দিয়ে রক্ত পড়বে, পানি পড়ার জায়গা থাকবে না। পানি থাকবে কই? কাঁদতে কাঁদতে পানি শেষ, এরপরে পড়বে কি? রক্ত। এই যে মহিলারা, আমাদের বোনেরা আছেন, সিনেমা দেখা বাংলাদেশের মহিলারা কাঁদে না এরকম কোনো মহিলা খুঁজে পাবেন না। সিনেমা দেখা বৈশা বৈশা কাঁদে। আর বাংলাদেশের এই যে ইয়াং যুবকরা যারা আছেন, তারা ক্রিকেট খেলায় যদি হারে তাহলে তারা কাঁদে বৈশা বৈশা। আবার কেউ কেউ তো জুতা দিয়ে তাদের নিজের গালে নিজেরা পিটায়। নির্লজ্জতার, বেহায়াপনার একটা সীমা আছে, এটা আত্মমর্যাদাহীনতা। এরকম একটা জায়গায় আমরা আছি। বোনেরা, আমি আপনাদেরকে বলবো, ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে পারেন। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ফাইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা অথবা ইউকরাউ ফীহিল কুরআন ইয়াফিরু মিনহু শাইতান। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ও না, কারণ যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় শয়তান সেখান থেকে পালিয়ে চলে যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় শয়তান সেখান থেকে পালিয়ে চলে যায়। কিতাবের কাছে আইসাই আপনি দেখেন, এসেই আপনি দেখেন কিভাবে আপনি মর্যাদা পান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আল্লাহর কিতাব তেলাওয়াত করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকবেন। কোন ফেরেশতাদেরকে তিনি ডাকেন? সাধারণ ফেরেশতাদেরকে না, আল মালাইকাতুল মুকাররাবুন, যারা আল্লাহর সবচেয়ে প্রিয়ভাজন ফেরেশতা এবং সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, এরকম সিনিয়র লিডার এঞ্জেলদেরকে আল্লাহ ডাকেন, ফেরেশতাদেরকে ডাকেন এবং ডেকে বলেন, আমার এই বান্দাদের দিকে তাকাও, আমার এই বান্দাদের দিকে তাকাও এবং দেখো এরা কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন, দেখো ওরা তেলাওয়াত করছে। আপনি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, আপনার নাম বলেন এবং আপনার বাবার নাম বলেন। অমুকের ছেলেটা দেখো কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন ইয়াকরাউল কুরআনা ইয়াতাগান্না বিল কুরআন। আল্লাহ তাআলা অন্য কোন নবীকে এত আদেশ দেন না যত আদেশ তিনি আমাকে দিয়েছেন সুন্দর করে কোরআন তেলাওয়াতের জন্য। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ আমাকে আদেশ প্রদান করেছেন। এ কারণে আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করি। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, সে ব্যক্তি আমার উম্মার অন্তর্ভুক্ত নয় যে সুন্দর করে কোরআন পাঠ করে না, কোরআন তেলাওয়াত করে না। কোরআন তেলাওয়াতের অভ্যাস করে তুলুন, সকাল সন্ধ্যা আনা আল-লাইল, দিন শুরু করুন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কারণ ওয়া কুরআন আল ফাজরি ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ওয়া কুরআন আল ফাজর, সকাল বেলা কোরআন তেলাওয়াত, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। সকালে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন না, তখন আপনার রব এই কোরআন তেলাওয়াত শুনেন, আপনার রব শুনেন তেলাওয়াত। সাধারণ কথা না। আপনার সামনে যদি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আপনার কথা মনোযোগ দিয়ে শুনে, আপনি তো গর্ব অহংকারে ফেটে যাবেন। আর আপনার রব আপনার তেলাওয়াত শুনেন অথবা ফেরেশতারা তা শুনেন, তেলাওয়াত করতেই থাকেন। মন যখন খারাপ হয় কোরআন তেলাওয়াত করুন, কারণ ফিহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এমন কিতাব নাজিল করেছি যার মধ্যে শিফা আছে এবং মুমিনদের জন্য রহমত আছে। রহমত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে, শিফা পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। মন খারাপ হলে কোরআন তেলাওয়াত করুন। আপনার টেনশন তৈরি হয়েছে, কোরআন তেলাওয়াত শুনুন। আপনার বরকতের প্রয়োজন আছে, কোরআন তেলাওয়াত করুন। ঘর থেকে শয়তান বিতাড়িত করতে চান, কোরআন তেলাওয়াত করুন। বরকত পেতে চান, কোরআন তেলাওয়াত করুন। স্বামী স্ত্রীর মধ্যকার বন্ধনটা শক্তিশালী হোক, যদি তা করতে চান তাহলে আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত শুনুন। ব্যাপক পরিমাণ কোরআন তেলাওয়াত শুনুন। আপনার রাসূল কোরআন তেলাওয়াত শুনতেন এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো, তাইলে তোমরা রহম পাবে, রহমত পাবে। রহমত নাই তো আপনি দেখেন না, বিশাল কিছুর আপনি মালিক, তারপরে আপনার শান্তি নাই, তারপরে রহমত নাই, তারপরে সুখ নাই, চারিদিকে কেবল অশান্তি, কেবল টেনশন। এটা আপনি বুঝেন নাই কেন হয়েছে? কারণ কিতাবের সাথে আপনার সম্পর্ক এর মধ্যে একেবারে শেষ করে দিয়েছেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি কিতাব, এমন একটা কিতাব নাজিল করেছেন যে কিতাবটা কাইয়্যিমান, আপনাকে সোজা করে দেবে। এটা একেবারে সোজা করে দেবে আপনাকে, আপনি ভুল পথে যাওয়ার কোনো সুযোগই নাই। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে এবং এই কিতাব আপনার পক্ষ থেকে আগত, আপনার রবের পক্ষ থেকে আগত একমাত্র জিনিস যার কোনো পরিবর্তন হয় না এবং কিয়ামত পর্যন্ত তার কোনো পরিবর্তন হবে না। ছোট ছোট বাচ্চারা, তারা 7-8 বছরের বাচ্চা, তারা কোরআন হিফজ করে ফেলেছে। আপনি কোরআন পড়তেও পারেন না, আপনাকে লজ্জা নিয়ে কিন্তু সামনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আপনি কিছু বলতে পারবেন না। সেদিন আপনি বলবেন রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সেদিন আপনি বলবেন আল্লাহ আমার একটু মাফ করে দাও না, আবার দুনিয়া একটু পাঠাও না, এরপর আমি কোরআন পড়বো, আবার আসবো তোমার কাছে। আল্লাহ বলবেন কাল্লা, না, নো নেভার, আর কখনো ঘটবে না, এটা যাওয়ার হয়েছে। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি তো এই কথা এখন বলছো, এই কথা কি তোমাকে আলেমরা বলে নাই? তুমি কি এই কথা শোনো নাই? তুমি কি মসজিদ, মিম্বার, মাহফিল, মাজলিস, হালাকা, সেই সেশনে কি এই কথা তুমি শোনো নাই? কিন্তু সেই দিন তুমি এই কথায় মনোযোগ দাও নাই। অথবা আজ তোমাকে আর কোনো চান্স দেওয়া হবে না, কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না। আজ তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কোনো সুযোগ দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কিতাব এমন ভাবে নাজিল করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আল্লাহ তাআলা এটা কোরআন আযীম, মহান কোরআন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মর্যাদা এতটা বাড়িয়ে দিয়েছেন যে এই কিতাবের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জিনিসকে তিনি সম্পৃক্ত করে দিয়েছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই লোকেরা যত কাজ করে না, সকল কাজের চেয়ে তাদের কোরআন হচ্ছে তাদের জন্য শ্রেষ্ঠতম কাজ। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো এই কিতাবই তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, এর তাদের মুক্তির একমাত্র পথ যদি তারা জানতো। হায়, তারা যদি জানতো, তারা আসলে জানে না, তারা আসলেই বুঝে না, তারা আসলে উপলব্ধি করে না, তারা আসলে অনুভব করে না। এটা তো শ্রেষ্ঠতম ইবাদত। প্রিয় ভাইরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে তারাই সেরা যারা এই কিতাব পড়েছে এবং যারা এই কিতাব পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই পৃথিবীতে এসেছেন? কোরআনে এই আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বারবারই একই কথা বলেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর রাসূলের মূল কাজ ছিল কোরআন তেলাওয়াত করে শোনানো। আপনাদের কি লজ্জা লাগে না? আবু জাহেল, উতবা, সাইবা অথবা আবু জাহেল, আবু সুফিয়ান এবং আখনাস, এরা রাতের অন্ধকারে পালিয়ে লুকিয়ে তারা রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো। কারণ কোরআন তেলাওয়াত না শুনলে বিভিন্ন ছলছুতায় তার রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো। আর আপনি সেই তেলাওয়াত শুনেন না। সেই তেলাওয়াত ওদের মধ্যে ঢেউ তৈরি করেছে, তরঙ্গ তৈরি করেছে। ওরা কেবলমাত্র তাদের লিডারশিপ, তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা অথবা তাদের নেতৃত্ব হারিয়ে যাবে, এই কারণে তারা কোরআন ধরে নাই। আর আপনি কি কারণে ধরেন নাই? আপনার তো এরকম কোনো সংকট নাই। আপনি কি আবু জাহেল, আবু সুফিয়ানদের চেয়ে নিকৃষ্ট হবেন যে তারা রাতের অন্ধকারে পালিয়ে কোরআন শুনতো আর আপনি দিনের আলোতেও শুনতে পান না? আপনার তো লজ্জার ইস্যু নাই এখানে। আপনারা আপনাদের সন্তানদেরকে, মায়েরা শুনুন, আপনাদের সন্তানদেরকে আপনারা অনেক বড় কিছু বানাবেন, কোরআন আপনি তাকে দিলেন না, ও অলরেডি শয়তানের খাবার হয়ে গেছে।
শয়তান তাকে অলরেডি তার খাদ্যে পরিণত করে দিয়েছে, কারণ কোরআন তাকে রক্ষা করে, কোরআন তাকে প্রোটেকশন প্রদান করার জন্য এসছে, কোরআন শয়তান থেকে তাকে বাঁচানোর জন্য এসছে। কোরআনকে আপনার তাবিজ তুমারের জিনিস বানিয়ে দিয়েছেন, অথবা মৃত ব্যক্তির জন্য তেলাওয়াতের জিনিস বানিয়ে দিয়েছেন, অথচ কোরআন এসছে জীবিতদের জন্য। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহিদ লিতুনযিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। যারা জীবিত তাদের জন্য আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। আপনি জীবিত থাকলে কিতাব আপনি নেবেন, আর যদি আপনি জীবিত না থাকেন তাহলে কিতাব তো আর আপনি নেবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যেই অন্তরে কোরআন আছে সেটা জীবিত, আর যার অন্তরে কোরআন নাই সে আসলে মৃত। কাল বাইতুল খারিব, এটা একটা বিরান ভূমি, যে বিরান ভূমিতে সাপ, বিচ্ছু, কেঁচো এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রাণী থাকে, ভূত পেতনি যেখানে থাকে, সেই ঘরে পরিণত হবে আপনার এই অন্তর, যদি আপনি কোরআন এর কাছে যদি আপনি না আসেন। বোনেরা, আপনাদের বাসাগুলোতে কোরআন তেলাওয়াতের, কোরআন চর্চার কাজ আপনারা শুরু করুন। যদি চান আপনাদের সন্তানগুলো দিনদার হোক, আপনাদের স্বামীরা দিনদার হোক, আপনাদের পরিবারগুলো শান্তিময় হোক, আপনাদের ঘরগুলো শান্তি এবং রহমত বরকত দিয়ে ভরে যাক, যদি আপনারা চান তাহলে আপনাদেরকে কোরআন এর কাছে আসতে হবে। কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে চান, কারণ যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনি আল্লাহর সাথে কথা বলেন। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনি আপনার রবের কথাগুলো বলেন। আপনার রবের পক্ষ থেকে মেসেজ, এটি আপনার রবের পক্ষ থেকে একটা মেসেজ। এখন আমাদের SMS যদি আসে, অথবা মেসেঞ্জারে, অথবা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে, অথবা যদি আপনার টুইটারে, বিভিন্ন জায়গায় যদি আপনার কোনো মেসেজ আসে, টেলিগ্রামে কোনো মেসেজ আসলে আপনি দ্রুত সেটা আপনি, অথবা কোনো ইমেল আসলো আপনি দ্রুত সেটা ওপেন করেন দেখার জন্য কারা পাঠাচ্ছে। আপনার মতো অথবা আপনার চেয়ে নিকৃষ্ট কেউ একজন পাঠাচ্ছে, আপনার চেয়ে অনেক অনেক নিচু কেউ একজন পাঠাচ্ছে, এরকম কারো, অথবা বস পাঠিয়েছে। কিন্তু বস অফ দ্য বসেস, যিনি সব কিছুর স্রষ্টা, সব কিছুর মালিক, তার মেসেজকে আপনার পড়তে হবে না, তার মেসেজকে আপনার জানতে হবে না, তার মেসেজকে আপনার বুঝতে হবে না। বোঝার কথা তো বলতেই পারলাম না, কারণ তেলাওয়াতের কথাই তো আপনারা করছেন না। আমরা তো তেলাওয়াতই করছি না, আমরা তো পাঠই করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পর্যন্ত, তার উপর কোরআন নাজিল হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনি তেলাওয়াত করুন। তিনি নিজে তেলাওয়াত করতেন, মানুষকে তেলাওয়াত করে শোনাতেন, মানুষকে কিভাবে তেলাওয়াত করবে তা শেখাতেন, এবং এর অর্থ মানুষকে বোঝাতেন, এর অ্যাপ্লিকেশন মানুষকে বোঝাতেন। এই চারটা কাজই কোরআন কেন্দ্রিক, এই কাজে রাসূল ইসলামের ছিল। এবং কোরআনের ব্যাখ্যা, এর মানে হচ্ছে হাদিস। কোরআনের ব্যাখ্যা মানে কি? হাদিস। এবং সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা কেবলমাত্র করেছেন, সেটি আপনারা আপনাদের লাইফস্টাইল আকারে আপনারা পেয়েছেন। ঘর বাড়িগুলোতে টেলিভিশন এর চ্যানেল বন্ধ করে দিন, প্রয়োজনে ইন্টারনেটের লাইন বন্ধ করে দিন, কোরআন তেলাওয়াত করুন। আপনাদের মোবাইলগুলোতে ইউটিউব থেকে কোরআন তেলাওয়াতটা ডাউনলোড করেন না, সুন্দর সুন্দর তেলাওয়াত ডাউনলোড করেন, কারণ এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হিসেবে আসবে। কোরআনের সুপারিশ ছাড়া আপনার কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলেও আপনার কোরআনের মাধ্যমে আপনার রাসূলের সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ করতে হবে, কারণ তিনি আপনার কাছে আল্লাহর মেসেজগুলো, অর্থাৎ কোরআন আপনার কাছে পৌঁছে দিয়েছেন, এবং কোরআনের ব্যাখ্যা তিনি করেছেন হাদিসের মাধ্যমে, যেটি আপনার হাদিস হিসেবে জানেন। কোরআনের বহু আয়াত আছে, যে আয়াতগুলো আমরা যদি আপনাদের সামনে ব্যাখ্যা করতে পারতাম, ইট নিড আওয়ার্স, এটা ঘন্টার পর ঘন্টা সময় লাগে, কিন্তু রাত হয়ে যাচ্ছে আপনাদের, সেই জন্যে আমরা সেই আলোচনায় গেলাম না। আমরা কেবল অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা প্রিয় ভাইরা, আপনারা বুঝুন, আপনারা শুনুন, বোনেরা আপনারা শুনুন প্লিজ। বাসায় কোরআন নাই, কোরআনে কোনো তাফসির নাই, কোনো অনুবাদ গ্রন্থ নাই, দুর্ভাগ্য। গোটা আপনি যদি এই এখনকার সময় বাদ দেন, যদি 1200 বছর পর্যন্ত মুসলমানদের শিক্ষার ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে প্রথম তারা যা পড়তো তা হলো কিতাব। আমরাও ছোটবেলায় আগে যা পড়ছি, আমি পার্সোনালি, আমি স্কুলে যাওয়ার আগে কোরআন পড়া শেষ, তারপরে স্কুলে পড়া শুরু। কোরআন পড়া শেষ, তারপরে স্কুলে পড়া শুরু, এটাই আমাদের কালচার ছিল। কিন্তু এটা ধ্বংস করে দিয়েছে, আর আপনারা ওই ধ্বংসের অনুসারী হয়ে গেলেন, হয় ধ্বংসকারী অথবা ধ্বংসের অনুসারী। কারণ দাজ্জালীয় সভ্যতা চারিদিকে, আবার বলছি, সেখান থেকে বের হওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে, আপনার পরিবারকে আপনাকে বাঁচাতে হবে।